হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরা যাচ্ছি আজকে একটা ফ্যামিলি ট্রিপে। তো আমাদের বাড়ির সামনেই, আমার যে বাপের বাড়ি ঘরে সেখানে সামনেই একটা জায়গা আছে, সেখানে গেছিলাম আমরা সবাই মিলে। তো খুব মজা হয়েছে এখানে গিয়ে। তো আমরা এবার বাড়ি থেকে রওনা হয়েছি। চুটকিটাকে জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছে বলে, ও বলছে পিক কিক পিক 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 কেক কি বলছে, মানে সারা দিন কথা, শুধু ওর এত কথা বলে, সো কিউট। তো আমরা মোটামুটি এবার পৌঁছে যাব আমাদের যে গন্তব্যস্থান সেখানে। তো জায়গাটার নাম আমি বলছি না, তোমরা কে জানতে চাও যে জায়গাটা কোন জায়গা, এটা আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো নামটা। খুব সুন্দর জায়গা এটা। তো আমরা ঘরে থেকে রান্না করে নিয়ে যাইনি, আমরা ওইখানে গিয়ে রান্না করব, সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। তো দেখো চারদিকে দিকে শুধু বড়ই গাছ আর বড়ই গাছ, একদম ভর্তি বড়ই গাছে। তো আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, এবার এন্ট্রি ফিসটা দিতে হয়। আমরা এসে পৌঁছে গেছি। তো এবার আমরা পৌঁছে গেলাম। কারটা ওখানে পার্ক করে রাখলাম। চারদিকে পাহাড় আর মাঝখানে জল, চারদিকে জল, অনেকগুলো নদী আছে এখানে। খুব সুন্দর জায়গাটা, নীরব নিস্তব্ধ, শুধু জলের আওয়াজ। তো আমাদের গাড়িটা ওখানে পার্ক করা হয়েছে, আর আমরা এখানে আমাদের কার্পের জিনিসপত্র সব আমরা এখানে বিছানা টিছানা লাগিয়ে নেব, জিনিসপত্র নামিয়ে নেব। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, হাওয়াতে একদম সব মানে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, এত হাওয়া দিচ্ছিল, আর পুরো ঠান্ডা লাগছিল হাওয়ার জন্য। শোনো, তো আমরা এবার সব রেডি করে নিয়েছি, আর হলো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সবাই, এর জন্য আমরা রাস্তা থেকে মিষ্টি আর পেটিস নিয়ে এসেছিলাম। তো এগুলো খাওয়া দাওয়া হচ্ছিল, আর ওইদিকে ভাই রেডি করছিল চুলা জ্বালানোর জন্য। হাওয়া এত দিচ্ছিল যে মানে চুলাটা জ্বলছিলই না। কি হাওয়া! ছুলবো এখন, রেডি করবো। এদিকে দেখো ভবে সামল দিস্তাতে আদা রসুন সব থেতো করছে। ওই মাটন এনেছিল, ওরা মটন খাবে, মটনের জন্য সব রেডি হচ্ছে। আর যেহেতু আমি আর আমার মা আমরা মাটন মানে কোনো মিটই খাই না, যেহেতু সেই জন্য আমাদের জন্য ফিশ আনা আছে। তো আমরা ফিশ কারি বানাবো। ভাই সব করছিল, ওই চুলা জ্বালিয়ে ওই রান্না করেছে। তো এদিকে দেখো আবার পুচকিটা, আমাদের ভাইয়ের মেয়েটা, একদম খালি ঘোরাঘুরি, এত খোলামেলা জায়গা পেয়ে শুধু হাঁটছিল। এদিকে খালি পায়ে চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে, এদিকে বড়ই কাটা আছে নিচে, কি ভয় লাগছিল। ওইদিকে ওর বিন্দাস ও ঘুরছে। এখানে দেখো মন কমলা ঝুলছে। আমাদের গেস্ট বসে আছে, টমি। সবগুলো তুমি কেটেছো? ভেরি গুড। কাটো একটা। আমি এরকম স্যালাডের মধ্যে দেওয়ার জন্য কাটি, এরকম এরকম করে পেঁয়াজটা। পেঁয়াজ থাক। কোথায় কাটবো? এখানে রেখে দেই। এটা হ্যাঁ, ওইটা এই যে জলটা ফেলতে লাগবে, ওইটা হাতে এমন করে
দিচ্ছে, মানে হাওয়ার জন্য সাউন্ডটা শো শো করে সাউন্ড হচ্ছে শুধু, মানে তো হাওয়া দিচ্ছিল। শোনো, কি করছিস? এদিকে আমাদের চুটকি দেখো কত দূরে চলে গেছে, আমাদের বৃষ্টি একা একা চলেই যাচ্ছে, আর ওর পিছন পিছন যাচ্ছে ভবেশ, আমাদের হিয়া। ও বারবার বলছে মা আমি স্নান করব, প্যান্টে উঠিয়ে মানে বারে বারে জলে চলে যাচ্ছিল। আর এত মানে ঠান্ডা ছিল জলটা। এদিকে চন্দন বিশাল খুব চাট tasty ছিল, মশালা ছিল, তো আমরা বসে বসে দিয়ে খেয়েছি। বুট, তার মধ্যে এই জায়গায় কি সুন্দর দেওয়া জলের যাবো মাঝখানে। এবার ওই অনেক দূরে একটা পার হয়ে অনেক সাইডে সাইডে যেতে লাগে, অনেকটা দূরে আর একটা ব্রিজ আছে পাশে, তো ওখানে প্রচণ্ড ধার ছিল জলের, তো সেখানে আমরা যাবো। তো এদিকে আমরা যাচ্ছি, আমি হিয়া আর মন, আমরা গিয়ে ওই দেখা যাচ্ছে ব্রিজটা, ওখানে প্রচণ্ড ধারে, তো সুন্দর লাগে জায়গাটা, সবাই যাচ্ছিল দেখেছি, কিন্তু অনেকটা ঘুরে যেতে লাগে। তো ভাই আর চন্দন রান্না করছিল, আমরা এদিকে এসছিলাম মানে ঘুরতে। ওই দেখো, হ্যাঁ ব্রিজ আছে একটা এখানে, ব্যাম্বুর ব্রিজ। আমি এখানে জুতো খুলে নেই। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো, হ্যাঁ ব্রিজ আছে একটা এখানে, ব্যাম্বুর ব্রিজ। আস্তে, কেমন জলটা? আলোটা ওই দিক দিয়ে যে সূর্যটা, ওখানে একটা জায়গা পার করে এসেছি যেটা ভীষণ ডেঞ্জারাস ছিল। হ্যাঁ, হিয়ার মামি ভয় পাচ্ছে এখানে আসতে। ভীষণ জলের স্রোত দেখো, এদিকে দেখো। ऊंचाई से ज़्यादा डर लगता है, पानी से ज़्यादा नहीं डर लगता मुझे। पानी में डूब अगर साँतार करना आता होता तो पानी से बिल्कुल डर लेकिन मुझे स्विमिंग करना थोड़ा थोड़ा आता है, तो इसलिए मुझे पानी से थोड़ा सा डर लगता है, ज़्यादा नहीं लगता लेकिन हाँ लगता है, लेकिन मुझे ऊंचाई से ज़्यादा डर लगता है। তো আমরা পিছনে ওই জায়গাটা, ওইখানে স্রোতটা ওইখানে ছিল, তো ওটা এবার আমরা ব্যাক করছি, ওই যেখানে আমরা মানে গাড়ি রেখেছি, যেখানে রান্না বান্না হচ্ছে সেখানের জন্য রওনা দিয়ে গেছে। আবার অনেকটা দূর ছিল, মানে অনেকটা বড় এরিয়া, চারদিকে নদী আলাদা আলাদা ব্রাঞ্চে আছে। তো এই ধারটা যে আছে এই নদীটা, এইটুকুন জায়গা আমাদেরকে পার করতে হবে। দেখো এখানে পাথর দেওয়া আছে, তো
তো এই জায়গাটা পার করে আমরা যাবো। আসার সময় এই জায়গাটা পার করে এসেছিলাম, একটু ভয় লেগেছিল, তখন ভিডিও করতে পারিনি। তো আমি এবার ভিডিওটা করছি, ওরা পার হবে। তো হিয়া এটা পার করতে গিয়ে একদম ভিজে গেছিলো। তো এটা পার করে আমরা ওই সাইডটাতে যাব। তো হিয়া এখানে জল পেয়ে মানে এত খুশি হয়েছে, ও ভীষণ মজা করছে। এটাতে তো স্রোত নেই, ওখানে যেটা দেখিয়েছিলাম ওইটা ভীষণ স্রোত ওই জায়গাটা। তো এবার আমরা নদীটা পার করে আমরা যেখানে পিকনিক করছি সেখানে যাব। তো এবার আমরা নদীটা পার করে আবার এসে গেলাম আমাদের যেখানে পিকনিক হচ্ছিল, যেখানে রান্না করা হচ্ছিল সেখানে এসে গেছি। আর হিয়া আর আমার ভাই গেল স্নান করতে, আমরা স্নান করবে না চলে। তো হিয়া তো ড্রেস চেঞ্জ করে চলে গেলাম আমাদের দিকে অন্য সাইড দিয়ে পার করে যাচ্ছিল। তারা যেখানে স্নান করছে সেখানে দেখতে যেহেতু ভয় লাগছিল নামছি একবার আর না 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 আর নাম না হয়ে নামছি। এখানে গেলে একটু মনটা শান্ত হয়ে যায়, একটু সুন্দর জায়গা। তো ওদের স্নান করে দেখে আমাদের ইচ্ছা করছিল স্নান করতে, কিন্তু আমরা কোনো কষ্ট নিয়ে যাচ্ছি। কেমন ভালো? স্নান হয়ে গেছে, এবার চলে যাচ্ছে দুজন উপর ওই পারে। তো আমাদের এদিকে রান্না হয়ে গেছে, দেখো রান্না হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে খেয়ে নিলাম একসঙ্গে। ভবেশ এদিকে খাচ্ছে, এদিকে মা খাচ্ছে, এদিকে আমার চুটকিটা, আমাদের মন, হিয়া, এদিকে আমি, সবাই মিলে খাচ্ছি। শুধু মাছ নিয়েছিল, মাছ বানিয়েছি আর মাটন বানিয়েছে। যেহেতু মা আর আমি মাটন খাই না সেই জন্য মাছটা করা হয়েছে। আমাদের হঠাৎ প্ল্যানিং হয়েছিল, সেই জন্য বেশি কিছু করা হয়নি। আর আমরা শুধু কয়েকজনই আসতে পেরেছি, ফ্যামিলি সবাই আসতে পারেনি। তো এখানে আবার হিয়া দেখো এখানে বসে আছে চেয়ারগুলোতে, এখানেও ফটোশ্যুট করে নিল একটু। আর পিছন দিকে চন্দন আর হলো আমার মা ওদিকে বাসন ধুচ্ছিল, যে খাওয়া দাওয়া হয়েছে রান্নার কয়েকটা বাসন একটু ধুয়ে নিচ্ছিল। যেহেতু গাড়িতে রাখলে না ধুয়ে নিলে একদম গাড়িটা নোংরা হয়ে যাবে, সেই জন্য মানে এখানে একটু গলিয়ে গলিয়ে একটু পরিষ্কার করে নিয়ে নিচ্ছিল। তো বাসনপত্র ধোয়া হয়ে যাওয়ার পর আমাদের সব প্যাকিং হয়ে গেল। আর এদিকে দেখো চারদিকে পাহাড় আর জল এত সুন্দর লাগে, মানে মনে হয় ওখানেই বসে থাকি। এদিকে সূর্য ডুবে যাচ্ছিলো, বিকেল হয়ে যাচ্ছিলো। আমাদের সব গুছানো হয়ে যাওয়ার পর আমরা ঘরের জন্য রওনা দিয়ে দিলাম। তো যেতে যেতে 1 ঘন্টা মতো সময় লাগে আমাদের ঘরে। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।